কেমন আছেন সবাই? তো আমি অনেক দিন পর আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে লইটা মাছের ঝুড়ির রেসিপি শেয়ার করব। আমি প্রথমে গরম কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম। তারপরে তেলটা হালকা গরম হতে আমি সেখানে পেঁয়াজ নিয়ে নিলাম, কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছিলাম। তো তারপরে আমি সেটাকে একটু নেড়ে চেড়ে নিলাম কিছু সেকেন্ডের জন্য। তারপরে আমি তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা রসুন কুচি নিলাম এবং আমি সামান্য তার মধ্যে কিছুটা লঙ্কা নিলাম। এখানে আমি কিছু ছোট ছোট লঙ্কা নিয়েছি, তো আপনারা চাইলে বড় লঙ্কা চির করেও নিতে পারেন। তারপরে আমি আরও কিছুক্ষণ সেটাকে ভেজে নিয়ে আমি তার মধ্যে কিছুটা স্বাদ মতো নুন নিয়ে নিলাম। তারপর দেখুন একটু হালকা ভাজা ভাজাও হয়ে গেছে, আর আমি এখানে একটুখানি আদা পেস্টও আমি ইউজ করেছি। তারপর আমি সেখানে একটু হলুদ নিলাম, হলুদের গুঁড়ো। তারপর আমি সেটাকে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো ইউজ করলাম একটু ঝাল হওয়ার জন্য আর লাল হওয়ার জন্য। তো তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে আর তেলও ছেড়ে দিয়েছে, তখন আমি সেখানে টমেটো দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। তারপর এখানে দেখুন কড়াইটা যাতে ধরে না যায় আর আমার যেন মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে কিছুটা জলও ইউজ করলাম। তারপর এখানে আমি 500 গ্রাম মতো লোটে মাছ নিয়ে নিয়েছিলাম। তো লোটে মাছগুলো আগে থেকে আমি নুন আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছিলাম। তারপর আমি সেখানে লোটে মাছগুলো মশলাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এটাকে 2 মিনিট মতো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষালাম। তারপর আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি চাপা দিয়ে রাখলাম, আর গ্যাসটা আমি একদম লো ফ্লেমে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার মাছটা প্রায় সিদ্ধও হয়ে গেছে। আর যেহেতু আমি এটা ঝুড়ো করব, তাই আমি আরও একটু কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিলাম যাতে এটা পুরো মাখা মাখা হয়। আপনারা চাইলে মাছগুলোকে গোটাও রাখতে পারেন। তো তারপর আমি আরও 5-6 মিনিট একটু নাড়িয়ে জিনিসটাকে আমি ঝুড়ো ঝুড়ো করলাম, একদম শুকনো শুকনো। তো আমার এখন দেখুন লইটা মাছের ঝুড়ি রেডি হয়ে গেছে। তো সেটাকে আমি একটা বোলে ঢেলে নিলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করে খেতে পারেন, আর আমাকে কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগলো আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।